হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমরা দার্জিলিং থেকে অনেক সকালবেলায় গ্যাংটকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যাওয়ার সময় আমরা এই লামাহাটা ইকো পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে এই পার্কটা একবার দেখে নেওয়া যাক। তো এই পার্কে ঢোকার জন্য এক একজনের 20 টাকা করে আমরা টিকিট কেটে নিলাম। আমরা যেহেতু অনেক সকালবেলায় চলে এসেছি, তো যার জন্য একদমই লোকজন ছিল না। সৌতম এদিকে আমাদের 4 জনের জন্য টিকিট কেটে এনেছে। এবার চলো ভেতরে যাওয়া যাক। আর এই লম্বা লম্বা গাছগুলো বাইরের থেকে দেখতে যে কি সুন্দর লাগছে। এবার তোমাদেরকে বলি যে আমরা গ্যাংটকে যাওয়ার জন্য আমরা কোথা থেকে গাড়ি বুকিং করেছি। তোমাদের তো আমি আগেই বলেছি, দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ডের যে ড্রাইভারগুলো ছিল তাদের সঙ্গে কথা বলে আমাদের খুব একটা ট্রাস্টেবল মনে হয়নি, তো আমরা সেখান থেকে গাড়ি বুকিং করিনি। এরপর আমরা ফোন করি দার্জিলিংয়ে 2 দিন যেই দাদাটা আমাদেরকে ঘুরিয়ে দেখেছে। সে ভীষণই ভালো মানুষ ছিল আর ভীষণই হেল্পফুলও ছিল। তো তাকে আমরা জানাই যে কালকে আমরা গ্যাংটক চলে যাব, তো সে কোনো হেল্প করতে পারবে কিনা। তো দাদা আমাদেরকে গ্যাংটকের একজন ড্রাইভারের নাম্বার দেয়, আমরা তাদের সঙ্গে কথা বলি। তিনি বলেন যে তিনি একদম ভোরবেলা গ্যাংটক থেকে দার্জিলিংয়ে গাড়ি পাঠিয়ে দেবেন, আর সেই গাড়িতে করে আমরা আবার গ্যাংটকে চলে যাব। আর যে ড্রাইভার দাদাটা আমাদেরকে নিতে এসেছে সেও ভীষণই ভালো। আমরা তাকে বলি যে লামাহাটার উপর দিয়ে আমরা যেহেতু যাব, তো লামাহাটাটাও আমরা একটু ঘুরে দেখতে চাই। ম্যাক্সিমাম গাড়ি কিন্তু দার্জিলিং থেকে গ্যাংটকে যাওয়ার পথে এই লামাহাটায় দাঁড়াতে চায় না, কিন্তু দাদাটা এতই ভালো ছিল যে সে আমাদেরকে আর না করেনি। এবার চলো তোমাদেরকে এই লামাহাটাটাও একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। তো এর ভেতরে 2টো ওয়াচ টাওয়ার রয়েছে, আর আমি এখন সেই ওয়াচ টাওয়ারের ওপরেই উঠছি। এটা যেহেতু কাঠের, তো যার জন্য এখানে 7 জনের বেশি ওঠা কিন্তু বারণ। এদিকটাতে দেখো কত পাহাড়ি ফুল গাছ লাগানো রয়েছে, যা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। অবশ্য এখানটায় বড় বড় করে লেখাও রয়েছে এখান থেকে ফুল তোলা মানা। আর যাই বলো, ফুল কিন্তু গাছেই বেশি সুন্দর লাগে। এই লামাহাটা ইকো পার্কের ভেতরে একটা লেকও আছে, তো আমরা এখন সেই লেকটাকেই দেখতে যাচ্ছি। আর লেকে যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর। দুপাশ দিয়ে হচ্ছে ছোট ছোট বাম্বু ট্রি লাগানো রয়েছে। লেকটা কোন দিকে সেটা যাতে বুঝতে অসুবিধা না হয়, তার জন্য ওয়ে টু লেক বলে একটা সাইনবোর্ডও টানানো রয়েছে। এখানকার একটা স্টাফের সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম যে এই লেকটা নাকি এখনো অনেকটা ওপরে। লেকে যেতে হলে আমাদের এখন এই পাহাড়ি রাস্তা ধরে অনেকটা ওপরে উঠতে হবে, আর যেটা আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়, কারণ গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। আমরা জাস্ট আশেপাশে ঘুরবো বলেই এসছি। অত দূরে গিয়ে আবার ফেরত আসতে গেলে অনেকটা টাইম লস হয়ে যাবে আমাদের। অনেক ঘোরাঘুরি হলো, এবার চলো গাড়িতে উঠে বসা যাক। আমাদের এখন অনেকটা রাস্তা যেতে হবে। আস্তে আস্তে আমাদের সবারই একটু খিদে খিদে পেয়ে গেছে, তো যার জন্য ড্রাইভার দাদা এখানটায় গাড়িটা দাঁড় করালো। এই জায়গাটার নাম হচ্ছে লাভার্স মিড পয়েন্ট। নামটা কিন্তু বেশ ইউনিক। আর এখান থেকে দাঁড়িয়ে যে এত সুন্দর একটা ভিউ দেখা যায়, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমরা এখান থেকে এই সুন্দর ভিউটা এনজয় করছিলাম, আর সকালের ব্রেকফাস্টটাও এখান থেকে সেরে নিলাম। গাড়ির মধ্যে আমি একটা লম্বা ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি আমি একদম সিকিমে পৌঁছে গেছি। এটা হচ্ছে সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিস, যেটা রয়েছে এমজি মার্গে। আমরা গাড়ি করে প্রথমে চলে গেছিলাম হোটেলে, সেখানে ব্যাগপত্র আমাদের রুমে রেখে তারপরে একটু রেস্ট নিয়ে আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে আসলাম গ্যাংটকের এমজি মার্গে। এখানে আসার একটাই কারণ, কালকে গ্যাংটকে আমরা যে সাইট সিনগুলো করবো তার জন্য আমাদের গাড়ি বুকিং করতে হবে। এই জন্য আমরা চলে এসেছি এমজি মার্গে, কারণ এখানটায় অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এজেন্সির অফিস রয়েছে। এরকম একটা অফিস দেখে আমরাও চলে আসলাম ভেতরে। এর নাম হচ্ছে গ্যাংকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখানে এসে আমরা কালকে কোথায় কোথায় ঘুরবো সেই বিষয়ে আমরা অনেক আলোচনা করলাম। আলোচনা করে এটাই ফাইনাল হলো যে কালকে আমরা নাথুলা যেতে পারি, যদি রাতে কোনো রকম তুষারপাত না হয়। আর নাথুলা যাওয়ার জন্য আমাদের কিন্তু নাথুলা পাসেরও দরকার হবে। তার জন্য আমাদের সবার ভোটার কার্ডের জেরক্স এই দাদার কাছে দিয়ে গেলাম। তিনি আমাদেরকে সকালবেলা জানিয়ে দেবে আমরা কতদূর যেতে পারবো। আর কালকে যদি আমাদের লাক খুবই খারাপ থাকে, যদি আমরা নাথুলা না যেতে পারি, তাহলে গ্যাংটকেরই আশেপাশে সাইট সিনগুলো আমরা করে নেব। পরে আমরা অফিস থেকে বেরিয়ে পুরো এমজি মার্গটা একটু ঘুরে দেখছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম লাল বাজারে। এখানটা না বেশ বড় সড়ো একটা মার্কেট বসে। এই যে বড় বড় করে সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু লাল বাজার, তো এখান থেকে কিন্তু এই পুরো মার্কেটটা শুরু হয়।
এখানে কিন্তু তোমরা খুবই ইউনিক ইউনিক জিনিস দেখতে পাবে। দেখো এই সফটওয়্যার দোকানগুলো, প্লাস এখানে অনেক সোয়েটারের দোকান আছে। তবে হ্যাঁ, তোমাদের বার্গেনিং স্কিল কিন্তু একটু হাই হতে হবে। আর আমার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো যে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, কারণ হচ্ছে সারাদিন জার্নি করে এসে আমার আর এমজি মার্গ ঘোরার মতো কোনো এনার্জি নেই। এই দোকানটাতে না অনেক কম দামে এই স্ট্রোলগুলো বিক্রি হচ্ছিল, আর তার পাশেই ছিল এই কিউট কিউট মোজাগুলো। এরপরে আমরা হাঁটতে হাঁটতে আবার এমজি মার্গে চলে এসেছি, কারণ এই জায়গাটা না বেশ জমজমাট, আর এখানটায় বসে থাকতেও খুব ভালো লাগে। এই জায়গাটা না বেশ সুন্দর করে সাজানো গোছানো। তোমরা যে কোনো জায়গায় যদি ছবি তোলো, তোমাদের ব্যাকগ্রাউন্ডটা পেছনে ভীষণ সুন্দর আসবে। এখানটায় প্রচুর শপিং করার জায়গা আছে, কিন্তু হ্যাঁ, প্রথমেই তোমাদেরকে বলেছি এখানটায় শপিং করতে হলে অবশ্যই তোমাদের বার্গেনিং স্কিল কিন্তু হাই হতে হবে। এরপরে আমিও এখানটায় দাঁড়িয়ে কতগুলো ছবি তুলে নিলাম, আর আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার ছবি তুলতে বিন্দুমাত্র কোনো ইচ্ছা করছে না। এক প্রকার জোর করেই আমি এখানটায় ছবি তুলতে দাঁড়িয়েছি। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, বড় বড় করে লেখা রয়েছে আই লাভ গ্যাংটক, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তোমাদেরকে তো গ্যাংকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসটাই দেখানো হলো না। এটা একদমই মেন এমজি মার্গেই রয়েছে। অফিসের একদম সামনেই রয়েছে স্নিকার্সের একটা বড় শোরুম, আর ওই শোরুমের একদম সামনাসামনি রয়েছে এই অফিসটা। এরপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি ডেসক্রিপশানে এই লোকেশনটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। আস্তে আস্তে এখন সন্ধ্যা হচ্ছে আর লোকজনও বাড়ছে, আর আমার যেতে যেতে মনে পড়লো আমার কিছু জিনিস নেওয়া বাকি আছে, তো তার জন্য আমার আবার দোকানে যেতে হচ্ছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এরপরে গ্যাংটকে আমরা আর কোথায় কোথায় ঘুরবো সেই সব কিছু আমি তোমাদেরকে এই পরের ভিডিওতে শেয়ার করব, তো তার জন্য স্টে টিউন। আমাদের সঙ্গে দেখা হবে পরের একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা।